আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো চাল কুমড়োর মোরব্বা। অনেকে তো অনেকভাবে চাল কুমড়োর মোরব্বাটা তৈরি করে, তবে এভাবে একবার চাল কুমড়োর মোরব্বাটা তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চাল কুমড়োর মোরব্বা তৈরি করার জন্য আমি এখানে একটা বড় সাইজের চাল কুমড়ো নিয়েছি। আর চাল কুমড়োর মোরব্বা তৈরি করার জন্য পাকা চাল কুমড়োটাই নিতে হয়। এবার চাল কুমড়োটাকে আমি ছিলে পরিষ্কার করে নিব। দেখতে পাচ্ছেন এখানে আমার পুরোপুরি চাল কুমড়োটা ছিলে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আর ওপরের যে নরম অংশটা এটা বাদ দিয়ে ফেলতে হবে। মোরব্বা তৈরি করার সময় এই উপরের নরম অংশটা বাদ দিয়ে ফেলতে হয়। চাল কুমড়োটা আমি গোটাটাই পরিষ্কার করে নিয়েছি ছিলে। এবার চাল কুমড়োগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব। চুলায় একটা বাটি বসিয়ে দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর এই তো চাল কুমড়োগুলো ছোট ছোট করে কেটে আমি এখন সিদ্ধ করে নিব। চাল কুমড়োগুলোকে এভাবে সিদ্ধ করে নিতে হবে। ফুটে উঠেছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন চাল কুমড়োগুলো আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। একটা চালনিতে ঢেলে নিয়েছি। চাল কুমড়োগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন দেখে বুঝতে পারবেন এটার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, স্বচ্ছ কাচের মতো হয়ে যাবে। চাল কুমড়োগুলোকে আমি একটা চালনিতে ঢেলে নিয়েছি। আর এই তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে চাল কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা দারুচিনি আর দিয়ে দিচ্ছি একটা এলাচ। এলাচের মুখটা আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি, এতে করে ঘ্রাণটা অনেক সুন্দর আসবে। আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ। এরপরে দিয়ে দিব চিনি। এবার চুলার জালটা ধরিয়ে এটাকে অল্প আঁচে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। এই সময় চুলার জালটা লো আঁচে দিয়ে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে, নইলে কিন্তু চিনিটা পুড়ে যাবে। অনেকে তো অনেকভাবে চাল কুমড়োর মোরব্বাটা তৈরি করে, তবে এভাবে একবার চাল কুমড়োর মোরব্বাটা তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো দেখতেই পাচ্ছেন আমার মোরব্বাটা তৈরি করা হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে এগুলোকে নামিয়ে নিচ্ছি। আর এই মোরব্বাটা আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন, অসম্ভব মজা হয় খেতে। যারা কখনো চাল কুমড়োর মোরব্বাটা তৈরি করেননি, এইভাবে একবার চাল কুমড়োর মোরব্বাটা তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমার চ্যানেলে আরও একটি মোরব্বা রেসিপি দেওয়া আছে, কিভাবে মোরব্বাটা সংরক্ষণ করে দীর্ঘদিন পর্যন্ত খেতে পারবেন, সেই রেসিপিটাও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আশা করছি আজকের এই সহজ মোরব্বার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আজ এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।